বর্তমানে টিকটক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সকল জায়গাতে ভাইরাল একটা বিষয় হলো মনিরুল ইসলাম নামক এই ব্যক্তির জীবন কাহিনী এবং সেই সাদ নামে তারা আমরা সকলেই তাকে চিনি। আসলে এই মানুষটাকে নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি, এমন কোনো ব্যক্তি নাই যারা এই মানুষটাকে নিয়ে হাসাহাসি করি নাই। কিন্তু আসলে এই মানুষটার আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেউ আজ পর্যন্ত জানতাম না। আমাদের কিবরিয়া ভাইয়ের শোতে কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে যে মানুষটার ব্যাকগ্রাউন্ডটা আসলে কী ছিল। দেখেন, তার কিন্তু প্রায় 1 দিন থেকে 1.5 দিনের ভিতরে তার চ্যানেলে কিন্তু প্রায় 2 লাখের কাছাকাছি প্রায় সাবস্ক্রাইবার কিন্তু তিনি রান করছে। তিনি যখন পাবলিকের সামনে তার জীবন কাহিনী মানুষকে শুনাইছে যে তিনি কোথা থেকে উঠে আসছে, তার ব্যাকগ্রাউন্ড কী। আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি, ভেতরের গল্পটা কি জানি, কত মানুষকে হাসিয়েছে সবজি খেয়ে, কত কিছু খেয়ে, কিন্তু এটার পেছনের স্টোরিটা কি আমরা জানি? যেটা দেখে আমরা অবাক হই, যেটা দেখে আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে চিনেছি, সেটার বিহাইন্ড দ্য স্টোরিটা কি আমরা জানি? ক্লাস 2-এ উঠেছি, আমার 10 টাকা পরীক্ষা ফিস লাগবে, তাড়াতাড়ি দাও। এখন তো নানি তো মাথা নষ্ট হয়ে আছে, সারাদিন কাজ কাম। আমি দুপুরবেলা এসে টাকা চাচ্ছি, আর মাস্টারও তো ওই 10 টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে একটু ক্লাস 2-এ ভর্তি করে দিবিলে। সে পরবর্তীতে নানির কাছে সেই রকম জেস ধরেছি, কালার মধ্যে গড়াগড়ি পাতেছি, নানি আমাকে 10 টাকা দিয়ে লাগবে, তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না, ভর্তি লিবিলা সারে। পরে দিশা মিশা না পায় নানির সেই রকম একটা রাগ উঠলি, কঠিন একটা রাগ উঠলি। আমিও এতটা রাগ আমি দেখিনি নানি। এখন কষ্ট পাই এত রাগ নাকি না সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি সারিনি। পরে আচ্ছা থাকে আমাকে মাই ওই খেসারির ভিতরে তে আমাকে এত মারা মারলো, তে আমার ওই ছোটবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছি। ওই যে নানি আমাকে এটা ওটা আইনি খাওয়াইতো, ওই টাইমে আমার ওই কাঁচা তরকারি আমি খাইতাম। কি বলেন? সেই রকম ভাবে খাইতাম পেটের ক্ষুধায়, জড়ো সড়ো, আমার পারতেছি না যে আমি মরি যাই, অস্থিরতা বাদ করতো। তখন কি করতাম, ওই নানি এই বাড়ি থেকে সিম, ও বাড়ি থেকে আনাজ, ও বাড়ি থেকে ধুমা, ও বাড়ি থেকে করলা আইনি বাড়িতে রাখতো, রান্নার সময় দিতাম না, আমি লিয়া খাইতাম। এই তিতো যদিও লাগতো, যখন পেটটা ভরে যাইতো তখন অনুভূতি করতাম যে আমার এটা করলি খেলাম তিতো লাগিছে, তার আগে আমার কাছে আর ভিতরে আমার কিছুই লাগে নাই। আপনি কি কথাটা বুঝতে পারছেন? ভিডিওটা আপনারা অবশ্যই দেখছেন এবং বুঝতে পারছেন যে তার জীবন কাহিনী কতটা করুণ ছিল এবং এই জীবন কাহিনীর পিছনে আসলে দায়ী কে? এই জীবন কাহিনীর পিছনে শুধুমাত্র দায়ী তার মা বাবা। কারণ তাদের সামান্য পরিমাণে মতবিরোধিতার কারণে তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল না, কিন্তু তাদের অন্ততপক্ষে চিন্তা করা উচিত ছিল যে আমার একটা ছেলে আছে, শুধু তার জন্য না, সকল বাবা মার কাছে একটা কথা যে আপনারা যদি অবশ্যই দুজনকে ছেড়ে দেন, কিন্তু পরবর্তীতে আপনার যদি একটা ছেলে অথবা মেয়ে থাকে, সেই মানুষটা কিভাবে বাঁচবে? কারণ আমি যেভাবে আমার ছেলেকে আমি যতটা প্রায়োরিটি দিব, আমি কিন্তু পৃথিবীর অন্য কাউরে সেটা দিব না, এবং অনেক মা বাবা দেখবেন সেটা দিতে চায় না। একটা বিষয় কি, এই তার কাহিনীটা 10টা টাকার জন্য তার পড়াশোনা হইল না। মানুষ কতটাই হইতে পারে, 10টা টাকার জন্য তার পড়াশোনা জীবনে হইল না, এবং ওই 10টা টাকা চাইতে গেছে নানির কাছে। তারপরে কি হয়েছে, তাকে এমনভাবে মারছে, পাশের বাড়ি থেকে আইসা তাকে তুলে নিয়ে গেছে যে না, জাস্ট আমার কাছে থাকুক, আমার কাছে থেকে পড়াশোনা করবে। কিন্তু এটা কি কখনো পসিবল? অন্য একটা বাড়ির ছেলে নিয়ে মানুষ লেখাপড়া করাবে, আদরে রাখবে। তারা কি করলো, তারা তার গরু কিনা তারপরে পালাইলো। তারপরে এত কষ্টের জীবন, তাকে খাবার ঠিকভাবে দিত না। তিনি কি খাইতো? তিনি খাইতো বিভিন্ন গাছ পাকা কচু পর্যন্ত খাইতে, কুমার পর্যন্ত খাইতে, আরও কত কি তা আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখছেন। কিন্তু আসলে মানুষটা শেষ পর্যন্ত গলায় পর্যন্ত ধরে দিতে গেছে। আসলে চিন্তা করা যায়, আমরা তো বাহ্যিকভাবে যদি এটা চিন্তা করি, তিনি যে সকল কিছু খায়, যেমন তার কিছু খাওয়ার ভিডিও দেখেন। চাল কুমড় ধরেছে রে দাদা, সেই চাল কুমড় ধরেছে, বিসমিল্লাহ। দেখেন, গাছ পাকা ফল সচরাচর আমরা কি খাইতে পারবো? এবং আমরা মনে করতাম কি যে এটা মনে হয় তিনি মস্কারি করে খাইতেছে, কিন্তু আসলে মস্কারি ছিল না। আমার একটা কাহিনী মনে পড়ে গেল, আমি বিসমিল্লাহ এগ্রোর ভিডিও দেখতাম, তো বিসমিল্লাহ এগ্রোর যে আমাদের সাইব ভাই আছে, উনি একদিনকার একটা ফল কাটছিল।
ফল কাটার সময় ওনার ভাগনা তো থাকে ভিডিওর ভিতরে, ওনার ভাগনাকে দিয়েছিল যে ফলটা টেস্ট করার জন্য। তখন তিনি বলছিল যে সেই স্বাদ, সেই স্বাদ। তারপর সাথে সাথে ধাবর দিল যে এটা তো ইসলামে জায়েজ নাই, তুমি কেন সেই স্বাদ বললা, মানে তাকে কতক্ষণ শাসন করলো। এবং তিনি এই সেই স্বাদটা কোথা থেকে এসেছে, এ আমাদের মনিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। কিন্তু বিষয়টা কি, বিষয়টা এই যে আমাদের মনিরুল ইসলাম ভাই আছে, এই ভাইটা কিন্তু আমরা সকলেই মনে করতাম হয়তো বা ভিডিও অথবা ভিউর আশায় কিন্তু তিনি এগুলো করতো। কিন্তু আমার সব থেকে এটা শোনার পরে খুব খারাপ লাগছে, তার এত বড় পেজ, এত বড় চ্যানেল থেকে মানুষ কাইটে কাইটে ভিডিও নিয়ে তারপরে আপলোড দিত। কারণ মানুষও তো জানতো না। আমরা অনেকেই আছি যারা কিন্তু অন্যের ভিডিও কপি কইরা তারপরে আমরা এই জায়গা থেকে টাকা ইনকাম করি। কিন্তু আসলে এটা কিন্তু অনেক খারাপ জিনিস, কারণ এটা চুরির থেকেও, মানে এটা চুরিই বলে, এটা তো চুরি। কিন্তু এই যে চুরি করে আপনারা দেখেন এই মানুষটা কতটা অসহায়। তো সকলকে বলবো এই যে মনিরুল ইসলাম যে ভাইয়ের যে চ্যানেলটা আছে, অন্ততপক্ষে তার তো এখন সকলে তাকে চিনে, কিন্তু তিনি এমন একটা অবস্থায় আছে এবং তার ঘরটাও কিন্তু সোনের নাড়াকুটার ঘর। আপনারা সকলে এই ভাইকে সাপোর্ট করবেন এবং এই ভাইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও দেওয়ার সাথে সাথে তার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ আপনি জাস্ট এই ভিডিওটা দেখবেন, তাকে আমি ইতিমধ্যে জানি, তাকে অনেকে সহযোগিতা করতে গেছে টাকা পয়সার দিক থেকে, তিনি কোনো মানুষের অনুদান তিনি নিতে চায় না। এমনকি তার বাসায় যদি মানুষ কুরবানির গোস্তটা পর্যন্ত দিয়ে আসে সেটা পর্যন্ত তিনি নিতে চায় না। তো আসলে কিন্তু তিনি এক কথা যদি মানে কারো কাছে হাত পাততে চায় না, কিন্তু তিনি মনে করে যে তার চ্যানেল থেকে যদি কোনো ইনকাম হয় সেটা তার লিগ্যাল ইনকাম। তাই তাকে সবাই সাপোর্ট করবেন, তার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে তার ভিডিওগুলো দেখলে হয়তো বা তিনি আর্থিক দিক থেকে অনেক ভালো একটা সচ্ছল হতে পারবে। তো এটাই সকলের কাছে কামনা করি এবং সকলে জাস্ট এই ধরনের যে দুনিয়া মানে মানুষগুলো আছে তাকে সকলকে এই ধরনের সহযোগিতার দিকে আমরা হাত বাড়াবো, তাহলে অবশ্যই আমরা কি সুন্দর একটা সুশীল সমাজ গড়ে তুলতে পারবো। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।